চিকেনের রেসিপি তো অনেক খেয়েছেন, কিন্তু ধনেপাতা বাটা দিয়ে চিকেনের রেসিপি একবার খেয়ে দেখুন, অসাধারণ খেতে হয়। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। সবার প্রথম আমি 1 কিলো হাড় সমেত চিকেন নিয়েছি এবং চিকেনটাকে একটু বড় বড় পিস করে আমি কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই চিকেন রান্নার জন্য আমি একটা স্পেশাল মশলা রেডি করে নেব। তার আগে বলি, এখানে আমার 2 বড় সাইজের কিন্তু পেঁয়াজ লাগবে, আর লাগবে একটা ছোট সাইজের পেঁয়াজ, এটা আমি পেস্ট করব। এখানে 5টা আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়েছি 1 গুচ্ছ আমি ধনেপাতা, এটা কিন্তু আমার লাগবে। আর সঙ্গে আমি বেশ কিছু রসুনের কোয়া আর আদা কুচি নিয়ে নিয়েছি। এখন আমি যে ছোট পেঁয়াজটা রেখেছিলাম, সেই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর ধনেপাতাটাকে একসঙ্গে দিয়ে আমি কিন্তু মিক্সারে একটা গ্রাইন্ড করে নেব এবং একটা মিহিন পেস্ট আমি রেডি করে নেব। এখানে আমি 10-12টা রসুনের কোয়া নিয়ে নিলাম, সেই সঙ্গে আমি আদাও বেশ কিছুটা নিয়ে নিলাম। এখানে আমি 5টায় কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। আপনারা যদি কেউ ঝাল কম খান তাহলে সেক্ষেত্রে ঝালটা কম নেবেন। ধনেপাতাগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবং এর শিকড়গুলো আমি বাদ দিয়ে দেব। তারপর ডান্ডি সমেত ধনেপাতাটাকে আমি একটু ছুরি দিয়ে ছোট ছোট করে চপ করে নেব। আপনারা চাইলে গোটা ধনেপাতাটাকেই কিন্তু পেস্ট করে নিতে পারেন। আমি এখানে চপ করে নিচ্ছি। ছোট পেঁয়াজটাকে আমি 4 টুকরো করে নিয়ে সেটা দিয়ে দিলাম, আর সঙ্গে এই ধনেপাতা কুচি। এবার এই সবগুলোকে আমি কিন্তু পেস্ট করে নেব এবং পেস্টটা কিন্তু খুবই মিহিন করে করতে হবে। সব উপকরণগুলো আমি পেস্ট করে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 2 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2টো দালচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে দেব। এই গোটা গরম মশলাগুলোকে তেলে ফেলা মাত্রই কিন্তু এগুলো বাদামি হয়ে যাবে। তারপর আমি যে 2টো বড় সাইজের পেঁয়াজ খুব সরু সরু করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব এবং পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা গোলাপি করে এখানে ভেজে নেব। এখানে কিন্তু বাদামি করে ভাজার দরকার নেই। 2-3 মিনিট ভাজার পর পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি হয়ে এসেছে। এখন আমি যে ধনেপাতার পেস্টটা রেডি করে রেখেছি সেটা আমি পুরোটাই দিয়ে দেব এবং এটাকে ভালো করে আমি কিন্তু এবার পেঁয়াজের সঙ্গে সামান্যক্ষণ ভেজে নেব, 2-3 মিনিটের মতন। 2-3 মিনিটের মতন ভাজার পরে কিন্তু ধনেপাতার মধ্যে যে রসুন আর আদা বাটা আছে সেটার কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর আমি এর মধ্যে শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। 2-3 মিনিট ভাজার পর দেখুন ধনেপাতার কিন্তু রঙটাও চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, ছোট চামচের 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচের মতন ধনে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, সবশেষে দিলাম 1 চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, তাও কিন্তু ছোট চামচেই দিলাম। এখানে আমি এই চিকেন মশলা যে পাওয়া যায়, যে চিকেন মশলা একটা পুরোটাই আমি দিয়ে দেব। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য জল অ্যাড করলাম। এবার ভালো করে মশলাগুলোকে আমি কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে।
4-5 মিনিট ধরে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলোকে আরও 2-3 মিনিট খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে, যাতে ধনেপাতার যে এই মশলাটা সব চিকেনের মধ্যে ভালোভাবে কোট হয়ে যায়। তাই এটা সময় ধরে 2-3 মিনিট খুব ভালো করে কষাতে হবে। চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি হোমমেড 1 চামচের মতন গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে চিকেনটাকে আরও 1 মিনিটের মতন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতন জল। 1 বাটির মতন জল দিলেই হবে, কারণ চিকেনটা যে পরিমাণ আমি কষিয়েছি তাতে কিন্তু এটা 90% অলরেডি কুক হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তাই আমি এখানে চিকেনটাকে একটু কম জল দিয়ে মাখা করেই কিন্তু রান্না করব। ভালো করে হাতা দিয়ে আমি নাড়িয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আরও রান্না হতে দেব। 3 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে এসছে। এখন এর মধ্যে আমি 1 চামচের মতন রোস্টেড কসুরি মেথি দিয়ে দেব এবং ভালো করে এটাকে আমি নাড়িয়ে দেব। তারপর আরও 1 মিনিট ফুটিয়ে নেব, যাতে কসুরি মেথির যে ফ্লেভারটা পুরোটাই চিকেনের মধ্যে ঢুকে যায়। কসুরি মেথি দিয়ে 1 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এই ধনেপাতার চিকেনটা ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।